যে মা হতে চলেছি। যদি এ কথা স্বামীকে বলি, স্বামী কি খুশি হবে? না, আবার দুঃখিত হবে, সে কোথাও জানি না। শুধু আমার মন মনে মনে কাঁদে। ইচ্ছে করে স্বামীকে আমি প্রকাশ করি, বলি যে স্বামী গো, যেভাবে আমরা 6টি সন্তান হারিয়ে ফেলেছি, আবার যেন আমি পুনরায় মা হতে চলেছি, কিন্তু বলতে পারিনি। বারবার আমি বলতে চাই স্বামীর নিকটে, কিন্তু মুখ থেকে আমি প্রকাশ করতে পারিনি আমার গোপন কথাটি। তাই অগো ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, আমি যেন আমার স্বামী দেবতাকে মনের কথাটুকু প্রকাশ করতে পারি। আমি যদি প্রকাশ করতে পারি, আর আমার পাপ তাপ দুঃখ জ্বালা সকল কিছু তুমি হরে না। কোন জন্য আমি পাপ করেছি বলে তুমি হরে না ঠাকুর। আমার যত আছে তুমি সবই করিও মা, যত আছে তুমি সবই করিও মা, দমন করিও প্রভু যত বলি ভুলিও না, ভুলিও না প্রভু। তোমারি চরণে রাখিও আমারে, তোমারি চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না প্রভু আমায়, ভুলিও না, ভুলিও না প্রভু। তুমি যে জীবনের সাথে প্রভু, জীবনের সাথী তুমি যে আমার, কৃপা করো গো প্রভু ভোলা ভান্ডারী। জীবনের সাথী তুমি যে আমার, কৃপা করো গো প্রভু তুমি ভোলা ভান্ডারী। দিবায় মশানে তব আগমনে, দিবায় মশানে তব আগমনে,
দর্শনী বঞ্চিত না করিও প্রভু, ভুলিও না, ভুলিও না প্রভু, ভুলিও না, ভুলিও না অবশ্য ওকে ভোলা মহস্য, কোনো দিনের জন্য ভুলে যেও না প্রভু। এই অধম শোনকাকে কৃপা করো, কৃপা করো প্রভু। দাসী, প্রণাম রানীমা। থাকো মা। প্রণাম হই রানীমা। তোমাদের যে যা যা কর্ম বলেছি না, সকল কিছু কর্ম করেছ মা? হ্যাঁ মা, হয়ে গেছে, রন্ধনশালে রন্ধন হয়েছে, সব কিছু হয়ে গেছে রানীমা। বেশ মা, জানো মা, এই যে তোমাদের বাবু রয়েছে, জানি নেব, তাকে সময় অনুযায়ী আমাদের ভজনালয়ে ভজন দিতে হবে। তাই নিত্যদিন নারীদের কর্ম রয়েছে স্বামীদের সেবা দেওয়া। তাই তোমরা স্বামীদের সেবা দেবে গো। তাই হবে বুঝলে গো? সে মতো স্বামীদের হচ্ছে দেবতা, সর্বপ্রথম স্বামী হচ্ছে দেবতা। তার চরণে নিত্যদিন প্রণাম জানালে হয়তো নারীদের জীবন ধন্য হয়। সনেকা দাসী, তোমরা এসো মা। বেশ। সনেকা, কিছু বলবে স্বামী? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলার জন্যই আমি এলাম, আর না বললে তুমি বুঝতে পারবে না। সনেকা, আর কতদিন, আর কতদিন আমি এইভাবে রাত চম্পকনগরে মন মরা হয়ে বসে থাকবো? এইভাবে যদি আমি মন মরা হয়ে বসে থাকি, তাহলে তো পদতলের পরম শত্রু ওই পাতালবাসী মনসা আমাকে দেখে বারবার হাসবে আর বলবে, চন্দ্রধর, চন্দ্রধর এবার সন্তানের শোক পালন করছে, শোক পালন করছে তার লক্ষ্যের বাগানে, শোক পালন করছে তার মিত্রবার ওঝা ধনন্তরী। কিন্তু তোমার, তাই আমি তাকে হাসতে দেব না, ওকে হাসতে দেব না বলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন গো? যাবো আমি দক্ষিণ পাটনে বাণিজ্য। বাণিজ্যে? হ্যাঁ স্বামী। এ কি বলছো স্বামী? না স্বামী গো, কিসের প্রয়োজন? আমাদের কিচ্ছু প্রয়োজন নেই গো। ঠিক বলেছো, যেতে হবে না বাণিজ্যে। আমাদের কোনো প্রয়োজন নেই বাণিজ্য করা, কিন্তু প্রয়োজন আমার একটাই, ওই শয়তানি মনসা, ওই শয়তানি মনসার জন্য আমার প্রয়োজন আমি যাব বাণিজ্যে। বাণিজ্যে গিয়ে আমি ভুলে যাব ওই শয়তানি মনসার কথা। তার জন্যই আমি বিশেষ করে যেতে চাইছি দক্ষিণ পাটনে বাণিজ্যে, যাতে ওই কানের কথা আমার মনে না পড়ে। স্বামী গো, বলো। আমি যদি একটি কথা বলি, হয়তো তুমি আর সে বাণিজ্যে যাবে না। তোমার কাছে এমন কি কথা আছে যে সেই কথা শুনলে আমি আর বাণিজ্য করতে যাব না? অনেকদিন ধরে সেই গোপন কথাটি প্রকাশ করব বলে তোমার নিকটে যাই, কিন্তু আমি আমি তোমার ঠিক তোমায় গোপন বলতে পারি না। কথা? হ্যাঁ স্বামী। তোমার আবার গোপন এমন কি কথা রয়েছে? তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্বামী, আমার কাছে তো তোমার গোপন করার কিছুই নেই। বলো বলো সনেকা, কেন দ্বিধাবোধ করছো? তোমাকে আমি নির্ভয় দিলাম, তুমি প্রকাশ করো, এমন কি তোমার কথা রয়েছে? এ কথা শোনার পরে তুমি আর বাণিজ্যে যাবে না? বেশ, বলো দেখি কি কথা। কি কথা জানো গো? হ্যাঁ। আমি না পুনরায় মা হতে চলেছি। কি কি বললে সনেকা? তুমি আমার মা হতে চলেছ? তোমার গর্ভে সন্তান এসেছে? সনেকা, পুনরায় আবার আমরা মা বাবা ডাক শুনতে পাবো? হ্যাঁ স্বামী। শুনে বড় খুশি হলাম সনেকা।
জানি স্বামী। আমি 6টি পুত্রকে হারিয়ে দিয়ে কি ভেবেছিলাম জানো সোনাকা? ভেবেছিলাম আর কোনোদিনের জন্য আমি বাবা ডাক শুনতে পাবো না। জানি না তোমার গর্ভের সন্তান বা সন্ততি এসেছে, অবশ্যই জন্ম নেবার পর একদিন না একদিন আমাদের মা বাবা বলে আমাদের বুকখানা ভরে দেবে। এবার শোনার পরে তো আর যাবে না গো বাণিজ্যে। আমি জানি এই কথা শোনার পরে আর তুমি যেতে চাইবে না সে বাণিজ্যে। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়েছি, স্বামী, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্যে আমাকে যেতেই হবে। এ কথা শোনার পরেও বাণিজ্যে যাবে? কেন তোমার ভয় হচ্ছে? জানো তুমি স্বামী, ভয় পাচ্ছ? আমার বড় ভয় হয় গো। এই সময় যদি স্বামীরা তাদের পাশে না থাকে, সে নারীদের কি অবস্থা? তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না সোনাকা। আর এই কথা যদি তুমি যার জন্য ভয় পাচ্ছ তার ব্যবস্থা আমি করে দিয়েই যাব। তুমি মনে মনে ভাবছো আজ আমার গর্ভের সন্তান স্বামী চলে যাবে বাণিজ্যে, কতদিনে বাণিজ্য থেকে ফিরে আসবে, হয়তো আজকের দিনের কথাটা আমার স্বামী ভুলে যাবে, তাই না? তার জন্য তুমি ভয় পাচ্ছ না সোনাকা? আমি তার জন্য কি ব্যবস্থা করে দেবো জানো? আমি তামাপত্রে লিখে দিয়ে যাব, যদি কারণবশত আমি ভুলে যাই তাহলে সেই তামাপত্র দিয়ে তুমি প্রমাণ করবে আজকের দিনের কথা। এবার বলো, আর তো তোমার কোনো ভয় রইল না। আর চম্পকনগরের দায়িত্ব, চম্পকনগরের জন্য তোমাকে ভাবতে হবে না। তার জন্য আমি সমস্ত দায়িত্ব মহামান্য মন্ত্রী মহাশয়কে আমি তুলে দিয়েছি। বলেছি যতদিন আমি বাণিজ্য থেকে ফিরে না আসবো ততদিন আমার চম্পকনগরের ভালো মন্দ সমস্ত কিছুর দায়িত্ব আপনার উপরে রইল। আরো রয়ে গেল আমার অর্ধাঙ্গিনী। সব সময় আপনি লক্ষ্য রাখবেন যাতে তাদের কোনো বিপদ না আসে। বলো সোনাকা, এর পরও কি তুমি ভয় করছো? না স্বামী, আমি আর কথা দিব না। বেশ, তাহলে তুমি আর দেরি করো না। এবার দাসদাসী এবং আমার চম্পকনগরের মামাসিকে নিয়ে চলে যাও গুঞ্জরিয়ার ঘাটে। সমস্ত মাঝি ওখানে অপেক্ষা করছে, ডিঙ্গার চুম্বন তুমি করে দেবে। তারপর আমি গণপড়া করে শুভ শুভ গণপড়া করে তারপরে যাব আমি বাণিজ্য করব। যাও নকরি, নকরি রে, প্রণাম হয় বাবু। থাক বাবা। নকরি বাবু, আমি যে বলেছিলাম আমাদের কুলপুরোহিত হ্যাঁ, কনক ঠাকুর তাকে নিমন্ত্রণ করেছিস? কেন সে আসেনি বাবু? আরে বাবা, এখন পর্যন্ত তো এসে পৌঁছায়নি। আমি তো নিমন্ত্রণ আপনার কথা মতোই করে এসেছি বাবু। নিমন্ত্রণ করে এসেছিস, হ্যাঁ। কিন্তু পণ্ডিত মশাই আসতে বিলম্ব করছে কেন? কি করে বলবো? আরে মাঝিরা সমস্ত কি ওখানে পৌঁছে গেছে? এমনিতে তো বয়স হয়েছে, মারা গেল নাকি? হরে কৃষ্ণ কৃষ্ণ এই তো। কৃষ্ণ হরে হরে, এই তো মনে হয় পণ্ডিত হরে মশাই আসছে। রাম 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 হরে হরে। প্রণাম আশীর্বাদ করি। প্রণাম জয় পণ্ডিত শ্রী- মশাই। কি বললেন? জয়ের ছাতু একটু আমাকে দেন, কি? দেন, দেন। জয়ের ছাত্রর কথা বলেছি আমি। এই যে চাই দিলেন যে, জয়স্তু মানে জয় হোক, মহারাজের মঙ্গল হোক। তার মানে নকরি, হ্যাঁ বাবু, হ্যাঁ তার মানে এটাই ব্রাহ্মণ। ভাই, এই হচ্ছে পণ্ডিত, এই হচ্ছে গণক পণ্ডিত। এই গণক পণ্ডিতের কাছে আমি যতবার বাণিজ্য গেছি ততবার আমার গণা পড়া করে যাত্রা শুভ করে দিয়েছি। এই তাড়াতাড়ি প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ, জুতাটা খুলি। হ্যাঁ, আরে জুতা খুলে কি করবি রে? হ্যাঁ? জুতা খুলে সাইডে রাখবো, আপনাকে প্রণাম করবো না? আরে বাবা, আশীর্বাদং শিরচ্ছেদং মুন্ডপাতং দিনে দিনে পুরোহিত চিরজীবী যজমানং নির্বংশী। একটা আশীর্বাদ দিলেন না অভিশাপ করলেন? কেন? হ্যাঁ, আশীর্বাদ দিলাম। যজমান ও নির্বংশ, হ্যাঁ। আর পুরোহিত চিরজীবী, হ্যাঁ। মানে আপনারা বেঁচে থাকবেন আর আমরা মরি। হ্যাঁ, এটুকুই তো বুঝলে, তার বেশি কিছু বুঝতে পারলে না, তাই না? এইটুকুই তো বললেন আপনি। আরে শোনো,
আশীর্বাদং শিরচ্ছেদং মণ্ডপাতং দিনে দিনে হ্যাঁ। পুরোহিত চিরজীবী যজমানং নির্বংশী। মানে 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 এটা তোমার দেহের মধ্যে 6 রিপু আছে, তোমার দেহের মধ্যে পঞ্চভূত আছে, এরা হচ্ছে যজমান স্বরূপ, এরা ধ্বংস হয়ে যাক, আর তোমার পরমাত্মা পরমেশ্বর চিরজীবী হয়ে থাকুক, এটাই আমি আশীর্বাদ করেছি। ভালো করলেন। পণ্ডিত মশাই, হ্যাঁ বলুন। আপনাকে ডাকার আমার উদ্দেশ্য, আশা করি আপনি নকলের মুখে সবকিছু শুনেছেন। তাই এই ছিল না বাবু। ও ছিল না? না, তাহলে এর এর কি বলছে যেন মিস্ত্রি নাকি? আরে বাবা, মিস্ত্রি নয়, স্ত্রী। স্ত্রী, হ্যাঁ, ওকে ওকে বলে এসছি। ও ব্রাহ্মণীকে? ব্রাহ্মণীকে বলে এসছে। ব্রাহ্মণের সঙ্গে তো সাক্ষাৎ হয়নি। না। পণ্ডিত মশাই, বলুন। আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে, যার জন্য আপনাকে ডাকা। এর আগে আপনি যতবার আমার মানে গণাপড়া করে আমার যাত্রাকে শুভ করে দিয়েছিলেন, আপনার এই গণাপড়ায় যতবার আমি বাণিজ্য করতে গেছি, আমি বহু কিছু সঞ্চয় করে নিয়ে এসেছি। আচ্ছা, তাই দক্ষিণ পাটনে বাণিজ্যে যাব, তাই আপনার গণাপড়া এবং আমার শুভ অশুভ দেখে আমার যাত্রাকে শুভ করে দিতে হবে। ও আপনি দক্ষিণ পাটনে বাণিজ্য যাবেন, যার জন্য শুভাশুভ গণনা করতে হবে। হ্যাঁ। কিন্তু আমি তো এক চিন্তার মধ্যে পড়ে গেলাম মহারাজ। চিন্তা? কিসের চিন্তা? নকরি কিছুই বলে আসলো না। মিথ্যা কথা বলবেন না ব্রাহ্মণ হয়ে, মিথ্যা কথা বলবেন না ব্রাহ্মণ হয়ে। আরে বাবা, রাখছিস কেন? আরে তুমি আমাকে ডেকেছো তো, তুমি কি বলেছিলে? আমি ওর স্ত্রীকে সব বলে এসছি বাবু। ও মানে ওর স্ত্রীকে হ্যাঁ, বলেছে? কিন্তু ওর স্ত্রী বাইরে আছে, কানে কম শুনছে, তো আমি কি করব? এই তুমি লোকের মাথায় দোষ দিয়ে তুমি নিজে পার হতে চাইছো, তাই না? তুমি কি বলেছিলে যে মহারাজ বাণিজ্য যাবে, কথা তো তুমি বলনি। আপনি ছিলেন বাড়িতে, আপনাকে বলবো। আচ্ছা, দাঁড়া বাবা, দাঁড়া। তাই পণ্ডিত মশাই। শুনেন, মানে গণাপড়া করতে গেলে তো কিছু পুস্তকের দরকার হয়। হ্যাঁ, অবশ্যই। পুস্তকাদি না থাকতে গেলে মানে গণাপড়া করা একটু অসম্ভব হয়ে যায়। হ্যাঁ। তো এই অসম্ভবকে সম্ভব করা যায় না। মহারাজ, বই পুঁথি ছাড়া গণপড়া করা যায় না। বইপতি ছাড়া গণাপড়া করা যাবে, কিন্তু একটু মানে অন্য প্রক্রিয়াতে করতে হবে। অন্য প্রক্রিয়া? হ্যাঁ, তার মানে হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করব, আর আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন, ও। আর সেই উত্তরেই হবে আপনার শুভাশুভের ফলাফল। তার মানে আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের সঠিক উত্তর যদি আমি দিতে পারি, হ্যাঁ তাহলে আমার যাত্রা শুভ হবে, হ্যাঁ, আর না হলে আমার যাত্রা শুভ হবে হবে না। হ্যাঁ, বেশ, প্রশ্ন করুন, দেখি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি কিনা। ঠিক আছে, তবে আগেই আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, বলুন। যে প্রশ্নগুলি আমি করব সেই প্রশ্নের উত্তর যেন আপনি একটু চিন্তা ভাবনা করে দেবেন। অবশ্যই দেব। কথাটি বলুন। হচ্ছে, বেশ একটি সুন্দর ফুলের নাম বলুন তো দেখি। ফুলের নাম? হ্যাঁ, সুন্দর ফুল, নকরি, সুন্দর ফুল, সুন্দর। নকরি, এদিকে আয়। পণ্ডিত মশাই বলেছেন চিন্তা ভাবনা করে প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেই ধরনের ফুলের নাম কি তোর জানা আছে? ফুল ফুল, হ্যাঁ, ফুল হ্যাঁ বাবু আছে। হ্যাঁ। ভালো ফুল, সুন্দর ফুল। হ্যাঁ, সুন্দর ফুল, ওর চাইতে সুন্দর ফুল আর হয় না। বল 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 বল। বলছিলাম কি বাবু, শিমল ফুল, শিমল ফুল। শিমল ফুল। শিমল ফুল গাছে যখন ফুটে লালে লাল হয়ে থাকে। গাছ ভর্তি হয়ে থাকে, তাই না? দূর থেকে লালে লাল দেখতেও হয়ে ভালো থাকে। লাগে। হ্যাঁ, হ্যাঁ। তবে একটা কথা জানিস, শিমল ফুলকে কি বলা হয়? কিংসুক পুষ্প। কিংসুক পুষ্প। কিংসুক পুষ্প। যদ্যপি সুন্দর যুবা অত্যন্ত কুলীন, তথাপি শৈফিত নহে হলে বিদ্যাহীন। কিংসুক পুষ্প যেমন দেখিতে সুন্দর, গন্ধ বিনা কেবা তারি করে সমাদর। একটি মেয়ে কিংবা ছেলে যতই দেখতে সুন্দর হোক না কেন, তার ভেতরে যদি লেখাপড়া আক্ষরিক জ্ঞান যদি না থাকে, সে সমাজের বুকে ঠাঁই পায় না। ঠিক তেমনি যেই ফুলের মধ্যে গন্ধ থাকে না, সেই ফুল দেবদেবীর চরণে পুষ্পাঞ্জলিতে লাগে না। সত্যি সত্যি বলেছেন পণ্ডিত মশাই। হ্যাঁ, আরে নকরি, হ্যাঁ বাবু। শিমল ফুল দেখতে অতি চমৎকার। গাছে যখন ফুটে তখন দূর থেকে দেখতে খুব শোভা এবং সুন্দর লাগে।
কিন্তু শিমুল ফুলে বাবা পূজা হয়। কিন্তু ওই কথা তুই বলেনি, সুন্দর বললো। আরে বাবা সুন্দর বলতে সব রকমের সুন্দর চাই, শিমুল ফুলে কোন দেবতার পূজা হয় দেখুন না। দেখুন দেখুন, আপনি ঠিক বলুন, আছে, আপনি। তাছাড়া তো আপনাকে প্রশ্ন করেছেন আপনি আমাকে, হ্যাঁ। উত্তর তো দিতে হবে আমাকে। হ্যাঁ ফুল ফুল ফুল, পণ্ডিত মশাই হ্যাঁ বলুন। প্রিয় ফুল, সকলের প্রিয় ফুল, হ্যাঁ সেই ফুল হচ্ছে গোলাপ ফুল। গোলাপ। গোলাপ, গোলাপ মহারাজ, বলুন। আপনার যাত্রা অশুভ। কি আমার যাত্রা অশুভ? হ্যাঁ, ইহার কারণ? কারণটি হচ্ছে যে এই ফুলের নাম উচ্চারণ করেছেন, সেই ফুলটিকে যদি একবার সন্ধি বিচ্ছেদ করে দেখা যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনার যাত্রা কি অশুভ না শুভ। সন্ধি বিচ্ছেদ করে কি পেলেন আপনি? গোলযুক্ত আপ গোলাপ, গোলযুক্ত আপ গোলাপ, গোল মানেই গন্ডগোল। মানে প্রথমে আমার যাত্রা গন্ডগোল, গন্ডগোল তাহলে আমার বাণিজ্যে যাওয়া হবে না। না। কিন্তু পণ্ডিত মশাই, আমি যে সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্যে আমি আজই যাব, আপনি তো ভালো করে জানেন চা দেবেন যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তই সঠিক, যাহা চাই তাহাই করে। তাই বাণিজ্যে আমি যাব, যাত্রা আমার শুভ করে দিতে হবে। মহারাজ, বলুন। আপনি যে কথাগুলি বলছেন সেই কথার মানে কথাটি হচ্ছে কি জানেন, সব কিছু জোর করে চেয়ে পাওয়া যায় না। আপনি ইচ্ছা করে জোর করে চাইবেন কিন্তু সেই জিনিস পাবেন না। আপনি একজন পণ্ডিত মশাই, আপনি তো পারবেন। আমি পণ্ডিত হলেও কি করে হতে পারে? অবশ্যই পারবেন, অসম্ভবটা সম্ভব তো আপনি করতে পারবেন। শুনুন, যখন আপনি এই কথা বলছেন তাহলে আর একটি প্রশ্ন আপনাকে করব, সেই প্রশ্নের উত্তর আপনার সঠিক হওয়া চাই। কি বলুন? আপনি একটি ফলের নাম বলুন। ফলের নাম? হ্যাঁ। আরে হ্যাঁ বাবু, তোর জানাশোনা ফল আছে, ভালো হ্যাঁ ফল, আছে, ভালো ফল। যাতে সেই ফলের নাম উচ্চারণ করলে আমার যাত্রা শুভ হয়। হ্যাঁ পারবো বাবু। ফল সে ফলটা হলো আমরা। আমরা আমরা তোর উঠবে মুখের চামড়া। আমরা আমরা ফল, এটা গন্তির ফল নয়। হ্যাঁ, গন্তির ফল না, এমনিতে প্রত্যেক বিয়ে বাড়িতে প্রয়োজন হয়, ও, চাটনি করে না, চাটনি। হ্যাঁ, ওটাই খাওয়া হবে, তাছাড়া কিন্তু অন্য কাজে লাগে আরে, না। এই। তাল, খেজুরে, আমরা, এই তিনটি ফলের মধ্যে গন্তির বাইরে আছে। আচ্ছা, এই আমরা ফল, আমরা ফল কোনো পূজায় লাগে, কোনো দেবতার ভোগে লাগে, প্রসাদে লাগে? লাগে না। তাহলে কি করে সেটা? আপনি বলুন, আপনি বলুন, সময় অতিক্রম হয়ে যায়। ফল পেয়েছি পণ্ডিত মশাই। বলুন। যেই ফল ছাড়া কোনো দেবতার পূজা হয় না, হ্যাঁ, আর যেই কোনো শুভ কাজে সেই ফলই লাগে, সেই হ্যাঁ। ফল ছাড়া শুভ কাজ হয় না। সেই ফল হচ্ছে নারিকেল ফল। নারিকেল। নারিকেল, নারিকেল মহারাজ, নারিকেল ছাড়া কোনো দেবতার পূজা হয় না। হয় না। নারিকেল ছাড়া কোনো দেবতার পুজো হয় না, শুভ এবং- কাজ হয় না। কথাটি ঠিক আছে, কিন্তু কিন্তু আপনার যাত্রা অশুভ। অশুভ? হ্যাঁ, এই- কেন জানেন? কেন? জল, জঙ্গলে, নারী, এই তিনটি হচ্ছে পুরুষের বৈরী। তার আপনি মানে সামান্য ভেবে জলের মধ্যে নামবেন, কোনোদিন ভাববেন না যে জল অল্প আছে, ওই অল্প জলের মধ্যে আপনার মৃত্যু হতে পারে। জঙ্গলে প্রবেশ করবেন আপনি, জঙ্গলের মধ্যে অনেক কিছু আপনার শত্রু থাকতে পারে, তাই আপনার জীবনের বিনাশ হতে পারে। নারী, এই নারী জীবনের বৈরী, এই নারী আপনার প্রাণকে নাশ করতে পারে। হ্যাঁ, শুধু নারী, তাই নয়। নারী পুরুষদের জীবন নিতে পারে? হ্যাঁ নিশ্চয়, আপনার পদতলের পরম শত্রু নারী, ওই মনসা, মনসা। ওই মনসা আপনার বংশকে করবে ধ্বংস, ঠিক তাই না? তার জন্য তার জন্য আপনার যাত্রা অশুভ। এই নারীর নাম উচ্চারণ করাতে আমার যাত্রা অশুভ? হ্যাঁ, তাহলে আমার বাণিজ্যে যাওয়া হবে না? না, হবে হবে, তবে আজকে নয়, আগামীকালকে। না পণ্ডিত মশাই, দেখুন বাণিজ্যে আমি আজই যাব। দেখুন, আজকে হচ্ছে বিজয়া দশমীর দিন, বিজয় দশমীর দিন, আজকে হচ্ছে তিথি দগ্ধা দিন। তিথি দগ্ধা দিন। এই তিথি দগ্ধা দিনে আপনি মন পবন কাষ্ঠ দিয়ে মধুকর ডিঙ্গা নির্মাণ হ্যাঁ, করেছেন। মধুকর ডিঙ্গা তৈরি করেছি। তাই এই তিথি দগ্ধা দিনে অশুভক্ষণে এই ডিঙ্গা আপনার নির্মিত হয়েছে। তাই এই ডিঙ্গা নিয়ে আপনি বাড়িতে যাবেন, কোনো মতেই আপনার শুভ হতে পারে না। তাহলে
তাহলে আমি বাণিজ্যে যেতে পারবো না। আজকে নয়, আগামী কালকে আপনার শুভ আছে। বারবার আপনি আগামীকাল আগামীকাল আগামীকাল, কিন্তু বাণিজ্যে যে আমি আজই যাবো, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মহারাজ, আজ আপনি আজই যাবেন? হ্যাঁ, আজই যাবো। এ অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে আমার যাত্রাকে শুভ করে দিন পণ্ডিত মশাই। আমি আপনার অন্য কোনো কথা শুনতে চাই না, মহারাজ। আমি একটাই কথা জানতে চাই, আমি বাণিজ্যে যাব। মহারাজ, শুধু ধনের গৌরবে, শুধু ধনের অহংকারে কোনোদিন সবকিছু জয় হয় না। তাই আমি আপনাকে নিষেধ করছি, আমি দিন দরিদ্র ভিখারি ব্রাহ্মণ, যদি আপনার ক্ষতি হয়ে যায় আমাদের চম্পকনগরের প্রত্যেকের ক্ষতি হবে। হবে না, চাঁদবানের ক্ষতি করার মতো আর কেউ নেই। কারণ আপনি জানেন না, আমি কালীদহের জল মেপে মধুকর ডিঙ্গা তৈরি করেছি। আমি ডুবারুকে দিয়ে জল মেপেছি। কালীদহের জল রয়েছে 13 তাল, আমি মধুকর ডিঙ্গা তৈরি করেছি 14 তাল। কি করে আমার ক্ষতি হবে? যার জন্য আমি বাণিজ্যে যাব। এবার দেখুন কিভাবে আমাকে বাণিজ্যে পাঠাবেন, সেই দায়িত্বটা আপনার। বেশ, আমি তো পাঠাতে পারবো না, আপনাকে নিজেকেই যেতে হবে। তাই আর একটি ফুলের নাম বলুন। আর একটি ফুলের নাম? হ্যাঁ, আরেকটি ফুল 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 হ্যাঁ, মনে পড়ে গেছে। সেই ফুল অন্য ফুল নয়, সেই ফুল হচ্ছে পদ্ম ফুল। পণ্ডিত মশাই, এই পদ্ম ফুল নাম উচ্চারণ করে আপনি হাসছেন। যে এই পদ্ম ফুলে আপনার পদতলের পরম শত্রু মনসার জন্ম। মনসার জন্ম? হ্যাঁ, যেই পদ্ম ফুলে বেষ্টিত থাকে মনসা, সেই মনসা নাম উচ্চারণ করে আপনি বাণিজ্যে যাবেন। হবে না, হবে না, আপনার যাত্রা কোনো মতেই শুভ হতে পারে না। এখন বন্ধ করুন। অশুভ অশুভ অশুভ। আমি নারীর নাম উচ্চারণ করলাম, তাতে অশুভ হলো। পদ্ম ফুলের নাম উচ্চারণ করলাম বলে যাত্রা আমার অশুভ। এতক্ষণ আমি বুঝতে পারলাম পণ্ডিত মশাই, মহারাজ, আপনি প্রকৃত পণ্ডিত নন, আপনি একজন ভণ্ড পণ্ডিত। দেখুন, যেই পণ্ডিত যাদের যাত্রাকে শুভ করে দিতে পারে না, তাকে আমি পণ্ডিত বলে সম্ভাষণ করতে পারি না। আই না করি। বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছিস? কি করব? এই মূর্খ পণ্ডিতকে বন্দি কর, আর বন্দি করে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ কর। ঠিক আছে বাবু। যাদের যাত্রা অশুভ, আপনি আমাকে বন্দি করলেন? হ্যাঁ, বন্দি করেছি। শুধু বন্দি নয়, আপনাকে বন্দি করে কারাগারে রাখবে। 80 মনের পাথর চাপা দেবে আপনার বক্ষে। যতদিন আমি বাণিজ্য ফিরে ফিরে নাচেছি দক্ষিণ পাটন থেকে, ততদিন আপনার হবে না কারামুক্ত। মহারাজ, আমি 80 মনের পাষাণ বক্ষে নিয়ে আমি থাকবো। আমার যতই কষ্ট হোক না কেন, তবু আমি ব্রাহ্মণ হয়ে আপনাকে অনুরোধ করছি, আপনি আজকে বাণিজ্যে যাইন না। আপনার মুখে ওই রামের কাহিনী আমি শুনতে চাই না। আপনি বন্ধ করে এই রকম নিয়ে যা, আসেন, নিয়ে যাও। দাঁড়াও প্রহরী, দাঁড়াও, দাঁড়াও, আসেন। আরে দাঁড়াও। মহারাজ, আমি দিন দরিদ্র একজন ভিখারি ব্রাহ্মণ। আমি যদি যজমানের গৃহ না যাই, তাহলে আমার গৃহ সেদিন উনুন জ্বলে না, আমার ছেলে মেয়ে না খাইয়ে খেয়ে মারা যাবে। মরে যাক, তাতে আমার বিন্দু পরিমাণে কোনো যায় আসে না। আপনি আমার যাত্রাকে অশুভ বলেছেন, অশুভ বলে ঘোষণা করেছেন, যার জন্য সবচাইতে বড় অপরাধী আপনি আমার কাছে। তাই বন্দি অবস্থায় থাকতে হবে কারাগারে। বেশ, তাই হবে মহারাজ, তাই হবে। দাম্ভিক পুরুষ আপনি হচ্ছেন সদাগর, যার জন্য এরূপ ভাবে বিনা অপরাধে আমাকে বন্দি করলেন। আমি আপনাকে ছেড়ে দেব না। কি করবে? আপনাকে আমি করবো অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, ভণ্ড ব্রাহ্মণের আবার অভিশাপ? হ্যাঁ, যে দেখুন, যে রূপ আপনি আমাকে বন্দি করেছেন, অন্ধকার কারাগারে নিক্ষেপ করবেন, ঠিক তেমনি ভাবে দক্ষিণ পাটনে বাণিজ্য করতে গিয়ে সেখানে আপনিও কারারুদ্ধ হবে। আপনার অভিশাপে আমি কারারুদ্ধ হব? শুধু তাই নয়, দক্ষিণ পাটনে বাণিজ্য করবেন, 14 ডিঙ্গা ধন রত্ন, 70,000 মাঝি মাল্লা, সমস্ত কিছু ধন রত্ন নিয়ে
সেই দক্ষিণ পাটন থেকে ফিরে আসবেন। ফিরে আসার ফিরে পথে? আসার পথে কালীদহে আপনার 14 ডিঙ্গা ধনরত্ন 70,000 মাঝি মাল্লা ওই কালীদহের জলে জলমগ্ন হবে। মাঝি বাবু নকরি নিয়ে যা, নিয়ে যাও পদার্থ। আসেন আসেন। ভণ্ড ব্রাহ্মণের আবার অভিশাপ। যেই ব্রাহ্মণ চাঁদের যাত্রাকে শুভ করতে পারে না তার আবার অভিশাপ। আমি মানি না। আমি দেখতে চাই কি করে আমার ওই 14 ডিঙ্গা ভরাডুবি হয় কালী দহে। তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো আমি গুঞ্জরিয়ার ঘাটে। ৭০,000 মাঝি অপেক্ষা করতে গুঞ্জরিয়ার ঘাটে। আমি গেলেই তারা ডিঙ্গা ছেড়ে দেবে। তাই এই মুহূর্তে আমি সমস্ত মাঝি মাল্লাকে নিয়ে যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে।